দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে গেছে রেল লাইনের মাঝখানে। দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ীর সদর উপজেলার খানকানাপুর ইউনিয়নের রেল স্টেশন এলাকায়, এবং রেল স্টেশনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের মাঝে কিন্তু দাঁড়িয়ে গেছে লাল কাপড় নিয়ে স্থানীয়রা। তাদের একটি দাবি রয়েছে এখানে। সেই দাবিটা হচ্ছে যে রাজবাড়ী থেকে যে ঢাকাগামী কিছু ট্রেন চালু হয়েছে, সেই ট্রেনগুলো প্রত্যেকটি আন্তনগর ট্রেন যাতে এই খানকানাপুর রেল স্টেশনে এসে দাঁড়ায়, সেই দাবিতে তারা কিন্তু এই মানববন্ধন করেছেন আজকে। এবং এখানে ট্রেন এখনই কিছু সময়ের মধ্যে ট্রেনটি চলে আসবে, সেই ট্রেন যাতে এখানে এই রেল স্টেশনে প্রতিনিয়ত যাতে সবসময় যাতে এটি দাঁড়িয়ে থাকে, মানে যাত্রা বিরতি দেয়, যার কারণে কিন্তু তারা এখানে তারা কিন্তু মানববন্ধন করেছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে এবং লাল কাপড় বেঁধে কিন্তু তারা এখানে কিন্তু দাঁড়িয়ে গেছেন। এবং কিছু সময়ের মধ্যে কিন্তু এখান থেকে ট্রেন রাজবাড়ী থেকে ঢাকা উদ্দেশ্যে যে ট্রেনটি যাবেন, সেই ট্রেনটি কিন্তু এখান থেকে কিছু সময়ের মধ্যে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাল কাপড় নিয়ে যারা দাঁড়িয়ে আছেন, শুধু একটি না, আরও একটি স্পটে কিন্তু তারা দাঁড়িয়েছে। আমরা একটু দেখাই। এবং রেল স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন, রেল স্টেশনের পাশে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি স্পটে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সামনে আরও একটি লাল কাপড় নিয়ে কিন্তু সেখানে তারা দাঁড়িয়ে গেছেন। এখানে খানকানাপুর ইউনিয়নের জনগণ সহ গলন্দ উপজেলা এবং বিভিন্ন পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো রয়েছেন, সেই ইউনিয়নের থেকেও কিন্তু এখানে এই ট্রেন যাতে যাত্রা বিরতি দেয়, সেই দাবিতে কিন্তু এখানে এক হয়েছেন এই অঞ্চলের মানুষ। এবং তাদের যে দাবি, এখানে যে আন্তনগর যে ট্রেনগুলো চলাচল করে, তারা সেই ট্রেনগুলো যাতে এখানে যাত্রা বিরতি দেয়, তারা এই দাবিতে এর আগেও কয়েকবার মানববন্ধন করেছে এবং আজকেও তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে। প্রায় এখানে ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। এখন বাজার ব্যবসায়ী যে ব্যবসায়ী সমিতির ব্যানারে একটি এখানে রয়েছেন, ব্যবসায়ী সমিতির সদস্যরা রয়েছেন এবং ছাত্রলীগ রয়েছেন এবং মুক্তিযোদ্ধা সংসদ রয়েছেন, সব বেশ 4-5টি ব্যানারে তারা এই মানববন্ধন করছেন। এবং এখানে তারা যে দাবিটি করছেন যে এখানে খানকানাপুর এই রেল স্টেশন, খানকানাপুর ইউনিয়নের এই রেল স্টেশনটি যেহেতু ঐতিহ্যবাহী, এই রেল স্টেশনটি এখানে যাতে ট্রেনটি যাত্রা বিরতি দেয়, এমন দাবি কিন্তু তারা করছে। এবং তারা এটি দাবি মানা না হলে তারা এরপরে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা কিন্তু তারা এখানে দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন লাল কাপড় নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। কিছু সময়ের মধ্যেই ট্রেন আসবে সেই অপেক্ষা কিন্তু রয়েছেন এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানববন্ধনে একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে এখানে কিন্তু 70 ঊর্ধ্ব বয়সী মানুষ কিন্তু এখানে কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং তারা মনে করছেন যে এই দাবি তাদের প্রাণের দাবি এবং তারা তাদের ন্যায্য দাবি তারা মনে করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কাপড় রেল লাইনের মাঝখানে কিন্তু ট্রেন দাঁড় করানোর জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছেন যে তারা কিছু সময়ের মধ্যে এখানে কিন্তু ট্রেন আসবে এবং এই ট্রেনটি যাতে এখানে দাঁড়িয়ে যায়, সেই কারণে কিন্তু তারা এটি আজকের এই আয়োজনটি করেছে। এবং তারা দাবি করছেন যে এই ট্রেনটি সহ এখানে যে কয়েকটি ট্রেন রাজবাড়ী হয়ে যে ঢাকায় যাচ্ছেন, সেই যাতে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন এবং গলন্দ উপজেলাবাসীও এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। গলন্দ মানুষও এখান থেকে এই খানকানাপুর থেকে কিন্তু ট্রেন করে ঢাকায় গিয়ে তারা তাদের কাজ সেরে এসে আবার বিকেলের মধ্যে কিন্তু ফিরে আসতে পারবে। যার কারণে কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তারা এবং তাদের দাবি এই ট্রেনটি যাত্রা বিরতি দিবে এবং এই ট্রেনে করে এই খানকানাপুরবাসী এই ট্রেনে করে ঢাকায় গিয়ে সকালে যাবে, বিকালে তার কাজ শেষ করে ফিরে আসবে, এমনটাই দাবি করছে এই রেল স্টেশনে আসা স্থানীয়রা। দর্শক,
এই ছিল রাজবাড়ী থেকে রেল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন থেকে সর্বশেষ পরিস্থিতি। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, খানখানাপুর, রাজবাড়ী।